দেশ জুড়ে লাগু হয়ে গেছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট। আর সেই সুবাদেই কিন্তু ভোটের নির্ঘণ্টও বেজে গিয়েছে। আর এরই মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের লোকসভা 2024কে পাখির চোখ করে বিভিন্ন লোকসভা কেন্দ্রে তারা কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করছে। আপনারা জানেন 10ই মার্চ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 42টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে। বিজেপি করেছে 20টি আসনে, এইদিকে সিপিআইএম করেছে 14টি আসনে এবং আইএসএফ করেছে 8টিতে। এবারে আপনাদেরকে বলি যে আইএসএফ 8টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। কেন এরকমটা হলো, এত কম সংখ্যক কেন? প্রথমে জানতে পারা যায় যে প্রথমে আইএসএফ 20টি আসনে 20র অধিক, এরকমটা জানা যাচ্ছে যে 20টি লোকসভা কেন্দ্রের অধিক লোকসভায় তারা কিন্তু প্রার্থী দিতে চেয়েছিল। এদিকে জোটের কথা মাথায় রেখে তারা কিন্তু প্রার্থী সংখ্যা কমিয়ে পরে 14, তারপরে আসে 8। অর্থাৎ জোট যাতে হয় সেই পথেই হাঁটছিল আইএসএফ, কিন্তু এখনো পর্যন্ত জোটের কোনো প্রসঙ্গই নেই। ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে কি হবে বলতে পারছি না, কারণ আমরা প্রার্থী ছেড়ে রেখেছি, যে যাদবপুর আমরা ছেড়ে দেব ইত্যাদি ছেড়ে দেব, এবং একটা কথাও কিন্তু শুনতে পাওয়া গেল, ঘোষণা করলো লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে বলে যে ঘোষণা করলো তার মুখ থেকে শুনলাম আমরা। শুনুন দর্শক কি বলছেন তিনি আসলে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে, কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে। তারই প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোসর স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফও এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ। সেটাকে লক্ষ্য রেখেই বিগত বিধানসভার মতোই আমরা বামেদের সঙ্গে আলোচনার রাস্তায় গিয়েছি এবং সেই মোতাবেক পরপর 3টে বৈঠক আমাদের হয়েছে। প্রথম দিকে আমরা 20টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানালেও জোট রাজনীতির স্বার্থে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার স্বার্থে আমরা সেটা 14টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম। তারপরেও জোট রাজনীতির স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রন্ট নেতৃত্বকে, এবং আমরা যে 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে সেই 8টি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটির বৈঠক থেকে সেই 8টি আসনের নাম চূড়ান্ত হয়েছে। সেই 8টি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন 8টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। উত্তর 24 পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। হাওড়া জেলার উলুবেড়িয়া কেন্দ্রে, হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে, মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই 8টি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম। সেই সঙ্গে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি, এই 8টার মধ্যে জোটের স্বার্থে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদরদী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন। সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব, অবশ্যই যাদবপুর থেকে সরে আসব। সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট, জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি করব শরিক হিসাবে। ডায়মন্ড হারবারে পার্টি চেয়ারম্যানকে প্রার্থী করা নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব
সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আলোচনা চালাচ্ছে। দু একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাতে পারবো। একেবারেই দর্শক শুনলেন যে আইএসএফ এর কার্যকর্তা একজন বললেন যে আমরা 8টি লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থী দেব। তারপরেই আপনাদেরকে জানিয়ে রাখি যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বলেছেন যে জোট করবে কি করবে না এটা আমাদের জানা নেই। সেই ভিডিওটি একবার দেখুন। জিজ্ঞাসা করুন তারা চাইছে কি, আদৌ জোট চাইছে কি চাইছে না। আমরা তো 3বার আলিমুদ্দিনে পাঠিয়েছিলাম, আমরা গিয়েছিলাম জোটের স্বার্থে। যদি তারা না চান তাহলে আমরা তো কিছু করতে পারি না। আমরা 20 অধিক সিট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম। পরবর্তীতে ওটা নেবে জোটের স্বার্থে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে পরাস্ত করতে হবে, সেই স্বার্থে 14টা। তারপরে সর্বোপরি গতকাল গিয়ে আমাদের নেতৃত্বরা 8-9টার কথা বলে এসেছিল। সেখানেও যদি তাদের অসুবিধা হয়, চাইছেটা কি? আমরা দলটা তুলে দিয়ে কি সব দলটা তুলে দেব? এখন প্রশ্ন একটাই, আইএসএফ এর কি ক্ষমতা থাকেনি যে প্রার্থী দেওয়ার? আইএসএফ এর কি ক্ষমতা ছিল না? ছিল দর্শক, কিন্তু জোটের কথা মাথায় রেখে তারা কিন্তু সুযোগ করে দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে, যেমন সিপিআইএম, কংগ্রেস, এইরকম দলকে। কিন্তু এখনো পর্যন্ত জোটের কোনো নামগন্ধ নেই। তাহলে কি আইএসএফ 42টি আসনেই প্রার্থী দিতে পারে? এটা একটা কল্পনা করা হচ্ছে, একেবারেই কিন্তু দিতেও পারে যদি না জোট হয়। 20-র অধিক, নওশাদ সিদ্দিকী বলেছেন 20-র অধিক দেওয়া যেতেই পারে, কারণ তারা ভেবে রেখেছিল যে 20টির বেশি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এখন প্রশ্ন, যদি জোট হয় তাহলে কি হবে, না জোট হলে কি হবে? আর আপনারা জানেন যে বিজেপি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে রয়েছেন, তারা একটা আইন এনেছে যেটা হচ্ছে 2020 সালে পাস হয় এবং লাগু হলো 2024 সালে এসে। এবং সেখান থেকে দাঁড়িয়ে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্ট নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে চলছে তোলপাড়। কারণ এখানে বলা হচ্ছে 6টি ধর্মের ধর্মাবলম্বী মানুষদেরকে তারা যদি উদ্বাস্তু হয় তাদেরকে কিন্তু দেওয়া হবে নাগরিকত্ব, মুসলমান বাদে। অতএব এখানে বোঝাই যাচ্ছে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল, এটা সবাই বলছেন। আপনারা বুঝতে পারছেন কোন দিকে চলছে এবারের ভোট, পশ্চিমবঙ্গের ভোট। ভোট কথা বলবে, দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।